বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের একটি রেসিপি, আর সেটি হচ্ছে ড্রাগন চিকেন। এই ড্রাগন চিকেন তৈরি করতে সময় খুবই অল্প লাগে, আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট এই ড্রাগন চিকেনটি কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন দেখি নিই এই ড্রাগন চিকেনটি আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন। প্রথমে একটি বোল নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিকেন নিয়েছি এখানে আমি 500 গ্রাম। আর চিকেনগুলোকে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আমি বুকের অংশটা নিয়েছি, ঠিক আছে। চিকেনগুলোকে এখন একটু ম্যারিনেট করব, সেজন্য এখানে নিয়েছি লবণ হাফ চা চামচ, নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, নিয়েছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। এখানে এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1 চা চামচ। এই চিকেন পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন, আর যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে এটা আপনারা না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এই সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা বা আটা ব্যবহার করতে পারেন কোটিংয়ের জন্য, কিন্তু কোটিংটা অনেক মোটা হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে না। সো আপনারা চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করার জন্য, ঠিক আছে। পেঁয়াজ নিয়েছি 1 কাপ, পেঁয়াজটাকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর ক্যাপসিকাম আর গাজর নিয়েছি এখানে 1 কাপ করে। এই গাজর আর ক্যাপসিকামগুলোকে আমি একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি 2 টেবিল চামচ, আর নিয়েছি কিছু কাঁচামরিচ। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। চিকেনগুলো কিন্তু একবারেই অনেকগুলো দেয়া যাবে না, একটা একটা করে দিতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেয়া। আপনারা যদি একসাথে অনেকগুলো দেন তাহলে কিন্তু এটা একদম লেগে থাকবে। সো এটা আলাদা আলাদাভাবে এভাবেই ভাজতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো খুব দ্রুত তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যেন সবগুলো এক সমানভাবেই কালারটা আসে। চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে তারপরে আমি ভেজেছি, তাহলে কিন্তু চিকেনগুলো খুব ক্রিস্পি হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিয়েছি। তুলে বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আমি যে চিকেনটা ভেজেছি সেখান থেকেই আমি তেলটা দিয়েছি। তেলটা একটু গরম হলে এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার পরেও একটু ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো কাজু বাদাম নিয়েছি। নেয়ার পর আবারও একটু ভেজে নিয়েছি। বাদামটা একটু ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি, গাজর এগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও একটু হালকা ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট একটু ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। হলুদ আর সবুজ ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিলাম পানি হাফ কাপ, দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বাড়ানোই থাকবে। এখন দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন 30 থেকে 40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে এটা আমি রান্না করব। 30 থেকে 40 সেকেন্ড পর এখন যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি হাফ কাপ পানির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি।
চুলার আঁচটা বাড়িয়ে 20 থেকে 25 সেকেন্ড এভাবেই আমি চুলায় এটা রেখে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। তো আমার চিকেন ড্রাগনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু সাদা তিল এভাবে ছিটিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তার জন্যই দিয়েছি। এখন চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিলাম। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এখন একটি সার্ভিং ডিশে এটা বেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই নিলেন কত ঝটপটে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে গেল। এই চিকেন ড্রাগনটা কিন্তু খেতে অসম্ভব মজা, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগবে। আমি এখানে ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই ফ্রাইড রাইসের রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নিতে পারেন। এই ড্রাগন চিকেনটি কিন্তু আপনারা প্লেন পোলাওয়ের সাথেও খেতে পারেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।